দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থব্রতা দেবী। যজ্ঞ, তীর্থভ্রমণ, ব্রত, তপস্যা, এতে যতটা ভগবান সন্তুষ্ট না হন, গীতা পাঠে অধিক সন্তুষ্ট হন। তা আবার ডিসেম্বর মাসে আমরা পাঠ করছি ৪৪তম শ্লোক, শ্লোক নাম্বার ৪০। ন তদন্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতির্জয়ী মুক্ত যদেভি সাত্রিভি গুণৈ। ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতির্জয়ী মুক্ত যদেভি সাত্রিভি গুণৈ। এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত ত্রিগুণ থেকে মুক্ত। ভগবান বলছেন তিনটি গুণ সবার ভিতরে আছে, মানুষের ভিতরে, পশু পাখির ভিতরে, দেবতাদের মধ্যেও। ত্রিগুণ থেকে কেউ মুক্ত না। ভগবান নিজে দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, তিন গুণ দিয়ে সবাইকে বেঁধে রেখেছে। চতুর্দশ অধ্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভগবান যেরকম আমাদের আগে পুতুল নাচ হতো না, পুতুল নাচ, পাতলা সুতো দিয়ে পিছন থেকে পুতুলদের যেরকম নাচাতো সেরকম নাচত। ভগবানও সেই রকম সমস্ত জীব জগৎকে কিভাবে তিনি বশীভূত রেখেছেন, তিনটা গুণ, গুণ মানে দড়ি, তিনটা গুণ দিয়ে যেভাবে নাচাচ্ছেন সেভাবে নাচে। তাই আমরা চিন্তা করছি একরকম করব, কিন্তু বাস্তব হয়ে যাচ্ছে আরেক রকম। মামে বোঝে পপদ্দন্তে মায়ে মেতাং তরণ। ভগবান বলছেন কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে তাকে গুণমুক্ত করব। তাই ভগবানের চিন্তাধারা, ভগবানের মার্গে যদি আমরা চলি তবে গুণমুক্ত হতে পারবো, সে কথা চতুর্দশ অধ্যায়ে বলেছেন। তাই ভগবান আরেকবার মনে করেছেন যে সবাই আমরা ত্রিগুণের দ্বারা আষ্টে পাষ্টে বন্ধন দশায় রয়েছে, ভগবান আমাদের বেঁধে রেখেছেন। তার আলোচনা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কাল থেকে আলোচনা করব।